আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই গরমে প্রাণ ঠান্ডা করা একটা ডেজার্ট রেসিপি, আর সেটা হলো ফালুদা। এই ফালুদাটা খেতে অসম্ভব মজার, আর খুব অল্প সময়ে এটা তৈরি করে নেওয়া যায়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। ফালুদা তৈরি করার জন্য এইখানে আমি রাধুনি ফালুদা মিক্স নিয়েছি। এটা ভ্যানিলা ফ্লেভারের। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ফালুদা মিক্স দিয়ে সেম প্রসেসে এটা তৈরি করে নিতে পারেন। এখানে 3টা প্যাকেট আছে, 2টো হচ্ছে জেলোর প্যাকেট, আর একটা প্যাকেটে আছে নুডলস, সাবুদানা, চিনি আর কিছু কিশমিশ। প্রথমেই জেলিটা তৈরি করে নিব, আর এই জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণ নর্মাল পানি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সবুজ কালারের জেলোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে রান্না করতে হবে 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর জেলোটাকে সেট করার জন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবে রেখে দেব। ঠান্ডা হওয়ার পর চাইলে ফ্রিজেও রাখতে পারেন। একইভাবে আমি লাল কালারের জেলোটা তৈরি করে নিচ্ছি। 3/4 কাপ পানি নিয়ে লাল কালারের জেলোটা 2 থেকে 3 মিনিট রান্না করে অন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এগুলোকে এক সাইডে রেখে দিয়ে ফালুদা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ। অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা মিশিয়ে নিয়ে অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। বলক আসার পর ফালুদার মিশ্রণের যে মূল প্যাকেটটা ছিল সেটা কেটে সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। এক্সট্রা কোনো চিনি অ্যাড করার প্রয়োজন নেই, কারণ এতে পর্যাপ্ত পরিমাণে চিনি দেওয়া থাকে। এখন চুলার মিডিয়াম আঁচে রান্না করব যতক্ষণ না পর্যন্ত নুডলস ও সাবুদানা পুরোপুরি সিদ্ধ হয়ে আসে। এগুলো এখন সিদ্ধ হয়ে গেছে। চুলাটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পর এটা আরো ঘন হয়ে যাবে। এখন আমি জেলোগুলোকে কেটে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর ফালুদার মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই ফালুদার মিশ্রণের মধ্যে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা কলা, আর দিয়ে দিচ্ছি আনার। আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ফল অ্যাড করতে পারেন। জেলোগুলোও দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছুকে একটু মিক্স করে নিব। ফালুদাটা সার্ভ করার জন্য আমি একটা গ্লাসে রুয়াবজা দিয়ে এরকম ডেকোরেট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জেলো, এর উপরে দিয়ে দিচ্ছি ফালুদা, 1 স্কুপ পরিমাণ আইসক্রিম, কয়েক টুকরো কলা আর আনার, আবারও ফালুদা দিয়ে দিচ্ছি। এখন এই ডেজার্টটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য দিয়ে দিচ্ছি কিছু জেলো, কিশমিশ, ড্রাই ফ্রুটস, কাজু বাদাম, কাঠবাদাম ও পেস্তা বাদাম কুচি, আর উপরে একটা চেরি বসিয়ে দিয়ে পরিবেশন করছি। আশা করছি আজকের রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।